নানা আমার ঘরে পালছে। নানার মেয়ের ঘরের বড় নাতিন আমি, আমারে খুব আদর করতো। যাই হোক, তার কামও করতাম, গোয়ায় গোয়ায় লাইগা থাকতাম। বিভিন্ন আনার ব্যবসা করতো, নিজের বাগানের ফল হাটে নিয়ে নিয়ে বেচতো। দলাভাড়া, গারো বাজার, আঙ্গার খোলা। তারপরে নানার মাধ্যমে আমি হাট বাজারগুলা, মানে এমন কোনো হাট বাজার নাই যে না গেছি। আংলা, পেসারাডা, মাইদার চালা, ধলাভাড়া, তারপরে গারো বাজার, শালি, তাপি, ঢলুয়া বাজার, তারপরে শাইলখা বাজার। এইরকম বাজার অভাব নাই। মমিনপুর, রসুলপুর, সব বাজারে আনারস এটা সেটা নিয়ে নানার গোয়ায় গোয়ায় লেগে থাকছি, গেছি। মোটামুটি নানা খুব মহব্বত করতো। নানার সংসার বিশাল বড়। আমার আব্বা, মা বাবা, আমরা আবার নানার বাড়িতে বড় হয়েছি। নানা আবার আমার মায়ের নিয়েই পড়ছে। যাই হোক, মামা তখন বিয়া করে নাই, মাদ্রাসায় পড়ে। সংসারগুলো আমরাই দেখছি। বিয়া করার পরে মামার বউয়ের যুক্তিয়ে মুসর ধরে গেল। নানা আবু হজে, সংক্ষেপে কই, হজে আবু হজের আগে কিছু টাকা পয়সা জোর করলো। যাই হোক, টাকা পয়সা জোর করে দিল। এখন মামা নানার কানে কানে কয় যে, তাহলে আমি 1,00,000 টাকা দিলাম, তাহলে আমার নামে কিছু জমি দিয়ে থুয়ে যায়। নানা কয় যে, এই সম্পদ তো তোরই, আমার এডা বলা এডা মেয়া, সম্পদ হইল তো করি। আমি মরে গেলে তুই তোর অংশ নিবি, আমার মেয়ে যে আনি পাবো ওই নি। হ্যাঁ, বুঝাবো। কয় তারপরেও নিয়ম আছে। হ্যাঁ, মলানা মানুষ, হ্যাঁ যুক্তিতে বুঝাইতেছে যে একটু নিয়ম আছে, জমি বেঁচে যান লাগে। কয় যা, তাহলে তোরে 10-12 করে জমি লেখা দিগা। যাই, টলাইয়া মলাইয়া নিয়ে গেছে। নিয়া যাইয়া মনে করো যে 2 একরের উপরে জায়গা। নানা আবার মূর্খ মানুষ, লেখাপড়া অত জানে না। উকিল দিয়া দিয়া ব্যান্ডার দিয়া লেখাইয়া মনে করো 2 একরের উপরে জায়গা লেখাইছে। লেখানোর পরে খালি নানারে কইছে যে এনে সই দিন, এনে টিপ দিন। নানা তো সরল